যে প্রবলেমটা এখন স্ক্রিনে দেখা যাচ্ছে সেই প্রবলেমটা অনেক পুরনো একটা প্রবলেম, খুব ছোট্ট একটা প্রবলেম কিন্তু খুব সুন্দর। তো সেই প্রবলেমটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো প্রবলেমটা ফার্স্টে পড়ে নিই। এ ট্রেন বিগিনস টু মুভ উইথ অ্যান অ্যাক্সেলারেশন অফ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার when a man is 9 meters away from the door of the train. The man begins to run and catches it in 3 seconds. What is his acceleration? তাহলে প্রবলেমটাতে বলা হয়েছে এটা যদি ট্রেনের ট্র্যাক হয় তাহলে এখানে একটা ট্রেন আছে, তো ট্রেনটার দরজাটা ঠিক এই পজিশনে আছে এবং একটা লোক তার ঠিক পেছনে আছে, সে আছে হচ্ছে 9 মিটার দূরে, দরজার ঠিক 9 মিটার দূরে আছে। তারপরে বলেছে যে ট্রেনটা চলতে শুরু করেছে, অর্থাৎ কিনা এখানে বলেছে ট্রেন বিগিনস টু মুভ, অর্থাৎ কিনা ট্রেনটা দাঁড়িয়েছিল, তো ট্রেনটা দাঁড়িয়ে থাকার পর ট্রেনটা চলতে শুরু করেছে উইথ অ্যান অ্যাক্সেলারেশন অফ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে অ্যাক্সেলারেট করতে শুরু করেছে ট্রেনটা শুরু করার পর তারপরে প্রবলেমটা পড়েছে দ্য ম্যান বিগিনস টু রান অ্যান্ড ক্যাচেস ইট ইন 3 সেকেন্ড, অর্থাৎ ট্রেনটাও যখন চলা শুরু করছে ঠিক সেই মুহূর্তে লোকটাও দৌড়ানো শুরু করেছে এখান থেকে। তাহলে ট্রেনটার যখন 3 সেকেন্ড দূরে গেছে, 3 সেকেন্ডের পরে অর্থাৎ কিনা 3 সেকেন্ডে যে ট্রেনটা ঠিক এই পজিশনে এসছে তখন লোকটাও কিন্তু এই ট্রেনটাকে ধরে নিয়েছে, অর্থাৎ কিনা যে ডিস্টেন্সটা ট্রেনটা 3 সেকেন্ডে এসছে সেই ডিস্টেন্সটা কিন্তু লোকটা 3 সেকেন্ডে অতটাই কভার করেছে, তবেই লোকটা এই ট্রেনের দরজাতে ঢুকতে পেরেছে। তাহলে আমরা এখানে প্রবলেমটা এইখান থেকে আমরা হিন্টটা পেয়ে গেলাম যে এখান থেকে আমরা তাহলে কি বলতে পারবো যে দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দি ম্যান, অর্থাৎ কিনা লোকটা যতখানি ডিস্টেন্স কভার করেছে, অর্থাৎ কিনা ঠিক এইখান থেকে এতটা ইন 3 সেকেন্ডস ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারবো যে ট্রেনটার যে ডিস্টেন্সটা এই ডিস্টেন্স ট্রাভেলড বাই ট্রেন ইন 3 সেকেন্ড প্লাস 9 মিটার, অর্থাৎ কিনা 9 মিটারটাও এই 9 মিটারটাও যোগ হবে। লোকটা 3 সেকেন্ডে যতটা ট্রাভেল করেছে ঠিক ততটাই ট্রাভেল করেছে হচ্ছে ট্রেনটা 3 সেকেন্ডে প্লাস 9 মিটার। তাহলে ইকুয়াল টু আমরা যদি এখান থেকে বার করি, এখানে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা হচ্ছে লোকটার জন্য, ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ট্রেন ইন 3 সেকেন্ড। তাহলে এখানেও আমরা একই জিনিস অ্যাপ্লাই করব, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার অফ দ্য ট্রেন, এখানে ট্রেনটার ডিস্টেন্সটা কতটা কভার করেছে প্লাস 9 মিটার। তাহলে এখানে আমরা আবার ফর্মুলাতে আমরা ভ্যালু বসিয়ে দেবো। এখানে ইউ বলেছি ইনিশিয়াল ভ্যালোসিটি কার না অফ দি ম্যান, তো এই লোকটা তো প্রথমে দাঁড়িয়ে ছিল, তাহলে এখানে 0 হবে, তাহলে এখানে 0 প্লাস হাফ ইন্টু অ্যাক্সেলারেশন অফ দ্য ম্যান, সেটা আমাদের জানা নেই, তাহলে আমরা এখানে বার করব। আর টি হচ্ছে 3 সেকেন্ডে কভার করেছে, তাহলে 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউটি। আচ্ছা, ট্রেনটাও এখান থেকে 0 থেকে স্টার্ট করেছে, ট্রেনটা এখানে 0তে দাঁড়িয়েছিল, তাহলে এরও ইনিশিয়াল ভ্যালোসিটি 0, ইউ ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে পুরো ভ্যালুটাই 0 হবে, প্লাস হাফ ইন্টু এটা এখানে অ্যাক্সেলারেশন অফ দ্য ট্রেনটা দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে টাইমটা হচ্ছে এরও 3 সেকেন্ডে ট্রেনটা অতটাই ট্রাভেল করেছে, 3 স্কোয়ার প্লাস 9 মিটার, তা 9, তাহলে এখানে দাঁড়িয়ে গেল 9/2 ইন্টু অ্যাক্সেলারেশন অফ দ্য ম্যান ইজ ইকুয়াল টু 9 ইন্টু 2 ইন্টু 9/2 প্লাস 9, তাহলে হয়ে গেল অ্যাক্সেলারেশন অফ দ্য ম্যান ইজ ইকুয়াল টু 18 into 2 divided by 9 is equal to 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য ম্যান, তার মানে লোকটা 4 মিটার পার সেকেন্ড স্কোয়ারে ছুটছে, তবে সে ট্রেনটা ঠিক 3 সেকেন্ড পরে ধরতে পেরেছে।